হাই চাকরি প্রার্থীরা, আগের ভিডিওতে আমরা বর্গ করার জন্য একটা সহজ পদ্ধতি শিখেছি, আর এই ভিডিওতে আমরা অ্যাকচুয়ালি শিখব বর্গ, বর্গমূল, ঘনমূল জিনিসটা কি। তাহলে দেরি না করে সরাসরি আমরা আমাদের ভিডিওতে চলে যাই। সবার প্রথমে আমরা শিখি বর্গ। তো লিখি বর্গ। বর্গ জিনিসটা কি? বর্গ জিনিসটা হচ্ছে অ্যাকচুয়ালি স্কোয়ার মানে হচ্ছে দুইবার গুণ করতে হবে, সেটাই হচ্ছে বর্গ। এটা শেখানোর কথা না, তবুও দেখাই। 25 স্কোয়ার মানে হচ্ছে 25 গুণন 25, অর্থাৎ 625। মানে যে কোনো সংখ্যা যদি স্কোয়ার দেয় সেটাকে আমরা দুইবার শুধু গুণ করব, সেটাই হচ্ছে বর্গ। আর বর্গমূল, বর্গমূলটা কি? বর্গমূল হচ্ছে বর্গের ঠিক উল্টা। আমাদের কাছে যদি 625 দেওয়া থাকে, এর বর্গমূল হবে হচ্ছে 25, কারণ আমাদের 25-এর বর্গ হচ্ছে 625, আর 625-এর বর্গমূল হচ্ছে 25। এবার কিভাবে বের করবো এটা? 625-এর বর্গমূল আমরা কত পেলাম? 25। এবার এটা বের করব কিভাবে? এটা বের করার জন্য আমাদের দুইটা নিয়ম আছে, একটা হচ্ছে উৎপাদক বিশ্লেষণ, আর একটা হচ্ছে ভাগ পদ্ধতি। তো উৎপাদক বিশ্লেষণটা প্রথমে করি। এটাকে যদি 5 নেই, 5 দিয়ে কমন নিলে কত থাকবে? 125। এটা ভাগ করা, 5 কমন নেওয়া মানে আর কিছু না, 5 দিয়ে ভাগ করা। আবার 5 নেই, 5 নিলে থাকবে হচ্ছে 25। আবার 5 নিব, থাকবে 5। অর্থাৎ 625 সমান সমান কি? 625 সমান সমান হচ্ছে 5 গুণন 5 গুণন 5 গুণন 5, অর্থাৎ 4টা 5-এর গুণ। রুট ওভার 625 সমান সমান হচ্ছে রুট ওভার 5 গুণন 5 গুণন 5 গুণন 5, অর্থাৎ 4টা 5। এবার রুটের ভিতর থেকে দুইটা থেকে একটা বাইরে আসবে, অর্থাৎ একটা 5 আসবে আর একটা 5 আসবে, সমান সমান হচ্ছে 5 5-এ 25। এটা হচ্ছে ভগ্নাংশ পদ্ধতিতে বর্গমূল করার পদ্ধতি। আরেকটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে ভাগ পদ্ধতি। ভাগ পদ্ধতিটা আমরা কিভাবে করব? 625 লিখব। এবার ডান পাশ থেকে আমরা জোড়া জোড়া করে সংখ্যা নেব। এবার ডান পাশ থেকে অঙ্কটা শুরু করব। প্রথমে যেই সংখ্যাটা থাকবে তার মধ্যে সব থেকে বেশি কতর বর্গ আছে, 6-এর মধ্যে আমাদের 2-এর বর্গই পাই, তারপরে বিয়োগ করব। আর নামানোর সময় উপর থেকে এক জোড়া একবারে নামাবো, এই 2-এর ডাবল নেব এই সাইডে, 4। এবার এখানে এমন একটা সংখ্যা বসাবো যেই সংখ্যাটা দিয়ে গুণ করলে 225 পাবো। যদি 5 বসাই, 5 দিয়ে গুণ করলে 5 5-এ 25-এর 5, 20 2 22, অর্থাৎ 225 হয়ে গেল। তো এবার আমরা এই 2-এর পাশে 5 লিখবো, আর এখানে লিখবো 225, অর্থাৎ 625-এর বর্গমূল হচ্ছে 25, 45 নয়। আরেকটা সংখ্যার বর্গমূল বের করি। আরেকটা যে কোনো সংখ্যা নেই, আমরা এখানে নিচ্ছি হচ্ছে 1444। এটাতেও আমরা দুইটা পদ্ধতিতে করব। সবার প্রথমে ভগ্নাংশতে করব, তারপরে করব হচ্ছে ভাগ পদ্ধতিতে। তাহলে এটাকে ভগ্নাংশে ভাগ করি। প্রথমে 2 দিয়ে নিব, 2 দিয়ে নিলে থাকে হচ্ছে 722। আবার 2 দিয়ে দিব, 2 দিয়ে হয় 361। 361 কিন্তু আমাদের 19 স্কোয়ার, সেই জন্য 19 দিয়ে দিব, এখানে 19 পাবো। তাহলে রুট ওভার 1444 সমান সমান রুট ওভার কত লিখতে পারি আমরা? 2 গুণন 2 আর 19 গুণন 19 গুণন 19 গুণন 19। এবার দুইটা 2 থেকে একটা 2 বাইরে আসবে, আর দুইটা 19 থেকে একটা 19 বাইরে আসবে, তো 2 ইন্টু 19 সমান সমান 38, অর্থাৎ 1444-এর বর্গমূল হচ্ছে 38। এবার এটাকে আমরা ভাগ পদ্ধতিতেও দেখি একবার। সংখ্যাটা লিখবো আগের মতোই। সংখ্যাটা কত ছিল? 1444। জোড়া জোড়া নিব। এই পাশে আমাদের 14-এর মধ্যে সব থেকে বেশি 3-এর বর্গ হয়, বিয়োগ করলে 5, আর হচ্ছে 44, 3-এর ডাবল 6। এবার এখানে এমন একটা সংখ্যা দিব যেটা দিয়ে বসানোর পরে সেই সংখ্যাটা দিয়ে গুণ করলে 544 পাবো। তো আমরা আগের থেকেই জানি এটা 38-এর বর্গ, সেই জন্য কি করব, হয়ে যাচ্ছে তো 8 দিলেই 544, অর্থাৎ 1444-এর বর্গমূল হচ্ছে গিয়ে 38। দুটো পদ্ধতিতেই আমরা করলাম। এবার করব হচ্ছে আমরা ঘন। ঘন মানে হচ্ছে কিউব। এর আগে বর্গ মানে ছিল হচ্ছে স্কয়ার, অর্থাৎ দুইটা গুণ ছিল। ঘন মানে হচ্ছে কিউব, অর্থাৎ 3বার গুণ হবে। তো 5-এর কিউব মানে কত হচ্ছে? 3টা 5 গুণ করতে হবে, 5 গুণন 5 গুণন 5 সমান সমান 125। এরপরে আসবে ঘনের, ঘন যেমন করলাম, এবার আসবে হচ্ছে ঘনমূল। ঘনমূল হচ্ছে ঘনের ঠিক উল্টাটা। তো ঘনমূল
ঘনমূল হচ্ছে আমরা যে কোনো একটা সংখ্যা নিই, 125টাই দেখাই, 125 এরকম রুট থাকবে কিন্তু সামনে 3 থাকবে, আর যদি 125 দেই এটার ঘনমূল কত হবে 5, কারণ এর 5 এর ঘন হচ্ছে 125, তাই 125 এর ঘনমূল হচ্ছে 5। এবার আরো একটা সংখ্যা নিই, আমরা যে কোনো একটা সংখ্যা 64 নিই, 64 এর ঘনমূল, এটাকেও আমরা উৎপাদক পদ্ধতিতেই করব। তো 2 দিয়ে নিব, 2 দিলে 32, আবার 2 দিব 16, আবার 2 দিব 8, আবার 2 4, আবার 2 2। এবার আমরা লিখব হচ্ছে কিউব রুট 64 সমান সমান হচ্ছে 64 সমান সমান কি লিখলাম আমরা 6টা 2 এর গুণফল, তো আমরা লিখবো এখানে 6টা 2, 2 গুণন 2 গুণন 2 গুণন 2 গুণন 2 গুণন 2, এই হচ্ছে 6টা 2। এবার 3টার থেকে একটা বাইরে আসবে, বর্গের সময় আমাদের 2টার থেকে একটা বাইরে আসতো, আর ঘনের সময় আমাদের 3টার থেকে একটা বাইরে আসবে, তাহলে 2 গুণন 2 সমান সমান হচ্ছে 4, অর্থাৎ 4-এর ঘন হচ্ছে 64 আর 64-র ঘনমূল হচ্ছে 4। আর একটা সংখ্যা করব, আরেকটা সংখ্যা নেই 1000, এর ঘনমূল, 1000-এর ঘনমূল কি হবে, এটা 1000-কে তাহলে আমরা উৎপাদকে বিশ্লেষণ করি। প্রথমে 2 দিয়ে দেই, 2 দিয়ে হলে 500, আবার 2 দিয়ে দেই 250, এবার 5 দিয়ে দেই, 5 দিয়ে দিলে কত হবে 50, আবার 5 দিয়ে দেই 10, আবার 5 দিয়ে দেই 2। অর্থাৎ যদি গুণ করি আমরা 3টা 2 আর 3টা 5 পেলাম। তাহলে এখন আমরা ঘনমূলটা কিভাবে বের করব, কিউব রুট 1000 সমান সমান 1000-এর বদলে আমরা কি লিখব, 1000-এর বদলে 3টা 2 আর 3টা 5, তাহলে কিউব রুট 2 গুণন 2 গুণন 2 গুণন 5 গুণন 5 গুণন 5। এবার 3টা 2 থেকে একটা 2 বাইরে আসবে, আর 3টা 5 থেকে একটা 5, তাহলে 2 গুণন 5 সমান সমান 10, অর্থাৎ 1000-এর ঘনমূল হচ্ছে 10।